হাই এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই দুর্গাপুজোর পাঞ্জাবির ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে চলো দেরি না করে শুরু করা যাক। একটা রয়্যাল ব্লু কালারের পিওর কটন পাঞ্জাবি আমি এখানে নিয়ে নিয়েছি। মা দুর্গার পেন্সিল ড্রয়িংটা আমি আগে করে রেখেছি। এবার কার্বন পেপার রেখে তার উপরে পেপারটা দিয়ে আমি একটা খালি পেন দিয়ে এটাকে ট্রেস করে নেব ভালোভাবে। এবার কলকার প্যাটার্ন যেটা আমি করব ওইটা আগে পেন্সিল দিয়ে একটু আউটলাইনটা করে নিচ্ছি। যেহেতু মা দুর্গার মুখটা আঁকার সময় আমাকে এটাকে রিং লাগাতে হবে, তাই আমি আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম। প্রথমেই আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করে নেব। মা দুর্গার মুখ, হাত আর লোটাসগুলো যেখানে যেখানে রয়েছে আমি আগে হোয়াইট দিয়ে একটা বেস রেডি করে নেব। এবার হোয়াইট কালারটা শুকিয়ে গেলে তারপরে আমি অন্যান্য কালার অ্যাপ্লাই করব। এখানে আমি সবগুলোই ফেভিক্রাইলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, যেটা পিডিলিট কোম্পানির। এবার মা দুর্গার মুখের জন্য আমি গোল্ডেন ইয়েলো আর অরেঞ্জ এই দুটো কালার নিচ্ছি প্রথমে। আর 2 নম্বরের একটা রাউন্ড ব্রাশ নিয়ে আমি আগে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করছি এইভাবে। এভাবে হাফ পোর্শনে আগে ইয়েলো অ্যাপ্লাই করে নেওয়ার পর অরেঞ্জ দিয়ে আমি এবার হাইলাইট করা শুরু করলাম। মানে যেখানে ডার্ক আর লাইটের সেট বোঝানো হবে ওই রকম জায়গা দেখে তোমাদেরকে আগে অরেঞ্জ এইভাবে একটু একটু করে অ্যাপ্লাই করতে হবে। আর শুধু লাইন টানলেই হবে না, কালার দিয়ে তার পরে পরেই কিন্তু মিক্স করে যেতে হবে। মানে আমি একটু অরেঞ্জ দিচ্ছি, তারপর আবার ইয়েলোটা নিয়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু মিক্স করে যাচ্ছি। কন্টিনিউয়াসলি ওইটা করতে হবে, কারণ কালারের মিক্সিং না এলে একেবারে দুটো ডিফারেন্ট লাইন যদি থাকে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার বাকি পোর্শনগুলোতেও আস্তে আস্তে রং করে নেব। যেহেতু আমি রয়্যাল ব্লু কালারের পাঞ্জাবির ওপরেই কাজটা করছি, আবার আমি ব্লু কার্বন পেপার দিয়েই ট্রেসিংটা করেছি, তাই লাইনগুলো খুব একটা বোঝা যাচ্ছিল না। মানে ট্রেসিং করার পর যে লাইনগুলো ফুটে থাকার কথা কাপড়ের উপরে, ওইটা খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। দেখতেই পাচ্ছ তোমরা, আমাকে এটা খুঁজে খুঁজে বের করে করে করতে হচ্ছিলো, তাই খুব আস্তে আস্তেই আমি কালারটা করছিলাম। চোখগুলো ঠিকঠাকই বোঝা যাচ্ছিলো, প্রবলেম হচ্ছিল নাক আর ঠোঁটটা নিয়ে। যদি ঠোঁট আর নাকটা ঠিকঠাক জায়গায় না থাকে ওই জন্য আমি ভয় পাচ্ছিলাম, আর তাই খুব আস্তে আস্তে করে কালারগুলো অ্যাপ্লাই করছিলাম পরপর। এবার মায়ের মুখের অন্য পাশটাতেও একইভাবে কালারটা ফিল করে নিয়েছি। এখন চোখের পাতায় আর নাকে আমি একটু করে সাদা দিয়ে ভালোভাবে মিক্স করতে থাকবো। ঠিক যেমনটা মেকআপের সময় হাইলাইটার ইউজ করা হয় ওই রকমভাবে চোখের পাতায় আর নাকের ওপর দিয়ে, যাতে নাকটাকে একটু টিকোরও দেখানো যায়, চোখের পাতাটাকে একটু ব্রাইট দেখানো যায়, ওই জন্যই হোয়াইট দিয়ে এভাবে মিক্স করে নিলাম। সাদা দিয়ে হাইলাইটটা একটু মনে হচ্ছিল যে কম লাগছে, তাই আমি আবার দিয়ে মিক্স করে নিলাম ভালোভাবে। এবার দুর্গা মায়ের চিবুকটা বোঝানোর জন্য এইভাবে আমি অরেঞ্জ দিয়েই পুরো কালারের সেটটা তৈরি করছি। এটা শুধুমাত্র ডার্ক অ্যান্ড লাইটের সেটটা বোঝানোর জন্যই এভাবে আমি জাস্ট একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিচ্ছি। এটা করার সময় কিন্তু শুধু অরেঞ্জ দিয়ে ছেড়ে গেলেই চলবে না, অরেঞ্জ দেওয়ার সঙ্গে সঙ্গে মিক্সিংটাও কন্টিনিউয়াস রাখতে হবে। কারণ অরেঞ্জ দিয়ে যদি আমি মিক্স করতে ভুলে যাই তখন অরেঞ্জের একটা লাইনই চলে আসবে সেখানে, তখন কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না। কন্টিনিউয়াসলি রং দিতে হবে, প্লাস ইয়েলো দিয়ে মিক্সও করে যেতে হবে। এবার গোল্ডেন ইয়েলো আর হোয়াইট মিক্স করে যে একটা লাইট ইয়েলো কালারটা আসবে, আমি সেটা দিয়ে নাকের এই পোর্শনটা একটু করে নিচ্ছি, তারপর চিবুকেও একটু হাইলাইট করে নিচ্ছি। এবার চোখের মধ্যে সাদা রঙটা দিয়ে দেবো। চোখের মণির অংশটা বাদ দিয়ে তারপরে আমি সাদা দেবো, কারণ যদি আমি পুরোটা দিয়ে দিই তখন চোখের মণিটা হারিয়ে ফেলবো, আর তখন মণিটা এদিক ওদিক হয়ে যাওয়ার চান্স থাকবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই এটা সবসময় মাথায় রাখবে, চোখের মণি দুটোর অবস্থান যেন ঠিকঠাক থাকে। এরপর আমি ক্রিমসন 4 এই কালারটা নিয়েছি, যেটা একদম টকটকে লাল। এই কালারটা দিয়ে চোখের ভেতরটায় কিছুটা লাল দিয়ে আমি সেট দিয়ে দিচ্ছি, যাতে কর্নারগুলোতে একটু লাল আভা দিতে পারি। এবার একটুখানি সাদা রঙ নিয়ে লাল দিয়ে দেওয়া পোর্শনগুলো ভালোভাবে মিক্স করে নেব। চোখের ভেতরটা এবার মিক্স করা হয়ে গেছে, আমি এবার ঠোঁট এঁকে নেব। সেম লাল রঙটা দিয়েই আমি ঠোঁটটা করছি। এবার যে তুলিটা আমি ইউজ করছি সেটা হলো 0 নাম্বারের একটা রাউন্ড তুলি। সব কালার চাপিয়ে দেওয়ার পর কার্বনের লাইনগুলো যেহেতু দেখাই যাচ্ছিল না, তাই খুব সাবধানে আস্তে আস্তে আমাকে করতে হচ্ছিল এটা।
এবার থার্ড আইতে আমি লাল দিয়ে একটা বর্ডার করে নিলাম। এবার আসছি ভ্রুতে। এগুলো কিন্তু সবই আমি 0 নাম্বার তুলি দিয়েই করছি। তোমরা চাইলে 000 তুলিটা ইউজ করতে পারো। আমার কাছে তুলিটা ছিল না, তাই আমি 0 দিয়েই কাজ চালিয়ে নিলাম। এবার আসছি আমার ফেভারিট পার্টে, চক্ষুদান। এটা শুধু আমার নয়, আমি জানি তোমাদের মধ্যে সবারই প্রায় এই জিনিসটা খুবই ভালো লাগে দেখতে। মায়ের যখন চক্ষুদান হয় তার থেকে ভালো জিনিস আর কিচ্ছুই লাগতে পারে না। ভেবেছিলাম মহালয়ার দিন আমি ভিডিওটা আপলোড করব, কিন্তু তারপর ভাবলাম তোমরা যারা পেন্টিং করতে চাইছো আর পুজোর আগে যদি তোমরা কেউ মায়ের মুখ আঁকতে চাও, তখন ফেব্রিকের ওপরেই মায়ের মুখ আঁকার টিউটোরিয়ালটা তোমাদের যদি একটু হলেও হেল্পফুল হয়, তাই আমি ভিডিওটা আগেই আপলোড করলাম। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখে আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। মায়ের চোখ আঁকার সময় কিন্তু খুবই সাবধানে আস্তে আস্তে কাজটা করতে হবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তোমরা যদি বিগিনার্স হও তাহলে আমি সাজেস্ট করব 000 তুলিতেই কাজটা করতে। আমি এখানে 0 নাম্বার তুলিতে করছি, কিন্তু 000 তুলিতে করলে তোমাদের অনেকটা বেশি সুবিধে হবে চোখটা আঁকার জন্য। চোখগুলো করার সময় আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওতে, যেহেতু ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছিল চোখ আঁকার এই প্রসেসটাতে, তাই আমি এখানে একটু স্পিড বেশি করে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের সাজেস্ট করব, যেটা হচ্ছে তোমরা যদি প্রথম আঁকা শুরু করো তাহলে কিন্তু এই মা দুর্গা কোনো ডার্ক কালারের পাঞ্জাবি বা কুর্তি এগুলোর উপর করতে যেও না। প্রথমে হোয়াইট বা ইয়েলো কোনো লাইট কালারের উপরে ট্রাই করো আগে। কারণটা হচ্ছে কোনো ডার্ক কালারের ফেব্রিক মানে ব্লু, কোনো ডার্ক গ্রিন, ব্ল্যাক এই টাইপের কোনো কালারের ওপর কার্বন পেপারে ট্রেস করলে কিন্তু খুব ভালোভাবে লাইনগুলো বোঝা যাবে না, আন্দাজে করতে হবে, আর তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা যদি সাদা, হলুদ বা লাইট পিঙ্ক এরকম খুব লাইট শেডের কালারে পাঞ্জাবি বা কুর্তি এগুলোতে কাজটা করো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তখন পেন্সিল দিয়ে ড্রয়িং করলেও লাইনগুলো দেখা যাবে, আর কার্বন দিয়ে ট্রেস করলেও বোঝা যাবে ভালোভাবে। এরপর বার্ন সিয়েনা এই কালারটা নিয়ে নিয়েছি। এটা ব্রাউন টাইপেরই কালার। এটার নাম হচ্ছে বার্ন সিয়েনা 1। আমি কিন্তু সবকটা কালারের সেট নাম্বার আর কোন কোম্পানির কালার, ব্রাশ নাম্বার সবই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই সেখানে একবার চেক করে নিতে পারো। মুখের চারদিকেও আমি এখানে ব্রাউন কালার দিয়ে লাইনগুলো টেনে নিচ্ছি, ব্ল্যাক কিন্তু ইউজ করছি না। এবার একটুখানি সাদা রঙ নিয়ে চোখের মণিগুলোতে আর মুখে একটু একটু করে দিয়ে দেবো। চুলের অংশটাতে আমি পুরো কালো দিয়ে ফিল করে নিচ্ছি। দু নম্বরের ওই রাউন্ড ব্রাশটা দিয়ে আমি চুলের এই অংশটাতে ঢেউ খেলানো করে নিচ্ছি। এবার ছোট ছোট ডিটেলিংয়ে যা যা বাকি আছে এক এক করে নেব। এবার মুখটা কত ভরা লাগছে, তাই না? চোখ আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লালের আভাটা আমার একটু কম লাগছিল, তাই আমি কর্নারে আবার একটু একটু করে লাল দিয়ে দিলাম। মা দুর্গার মুখ এবার একদম কমপ্লিট। এবার বাকি কাজগুলো, পদ্মের কুঁড়িগুলো আমি করে নিচ্ছি পিঙ্ক 18 আর হোয়াইট এই দুটো কালার মিক্স করে। সাদা রঙটা আগেই দিয়ে রেখেছিলাম, এবার কালারগুলো ভালোভাবে মিক্স করে নেব। পদ্মের ডাঁটিগুলোর জন্য আমি গ্রিনারি কালারটা ইউজ করেছি। এরপর হাতের মধ্যে লাল রঙ দিয়ে দেব, তারপর ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নেব। পদ্মের কুঁড়িগুলোতেও আমি লাল দিয়ে বর্ডার করে নিয়েছি, যাতে পাপড়িগুলো একটু করে বোঝা যায়। চুলের মধ্যে সিঁদুরটা একটু কম বোঝা যাচ্ছিল বলে আমি আবার একটু বেশি করে লাল রঙ দিয়ে দিলাম। এবার একদমই কমপ্লিট। কানের দুলের জায়গায় আমি এখানে দুটো ছোট ছোট শিউলি ফুল করে নিয়েছি।
এবার কলকার পালা। খুবই সহজ একটা কলকার প্যাটার্ন রেখেছি। প্রথমে এইভাবে কিছু লাইন টেনে নেব। একটু মোটা করে লাইন টানার জন্য আমি প্রথমে 2 নম্বরের রাউন্ড ব্রাশ নিয়েছি, তারপর 0 নম্বরের ব্রাশ দিয়ে একটু সরু লাইন টেনেছি। এবার এই বর্ডারটার মাঝখানে আমি কয়েকটা শিউলি ফুল পরপর এঁকে নেব। শিউলি ফুল করার জন্য আমি 2 নম্বরের রাউন্ড ব্রাশটা ইউজ করছি। আবার যেহেতু এটা পুজোর পাঞ্জাবি, তাই ভাবছিলাম যে শিউলি ফুল তো রাখতেই হবে, কিন্তু শিউলি ফুলটা কোথায় রাখবো? তখন ভাবলাম কলকার মধ্যেই যদি শিউলি ফুলগুলোকে সাজিয়ে রেখে দিই পরপর, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর মনের মতো আঁকিবুকি কেটে কলকাটা কমপ্লিট করলাম। কলকার ডিজাইনটা যেমন খুশি দেওয়া যায়, কারণ পাঞ্জাবির এক পাশে যদি মা দুর্গা থাকে, অন্য পাশে যে কোনো ধরনের আলপনা দিলেই ভালো লাগবে। তোমরা তোমাদের মনের মতো কিছু কলকার ডিজাইন করে নিতে পারো। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কী কী বিষয়ের ওপর ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করব ওই ভিডিওটা বানানোর। অনেকেই তোমরা কমেন্টে মেসেজে আমাকে জিজ্ঞাসা করো যে আমি অনলাইন ক্লাস করাই কিনা, কিন্তু আমি তো ওইভাবে কিছু ক্লাস করাই না। আমি যেটুকু পারি আমি চেষ্টা করি যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়ার। আর ফেব্রিক পেন্টিংয়ের বিষয়ে তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। এবার এটা হলো পাঞ্জাবির ফাইনাল লুক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। ফেব্রিক পেন্টিংয়ের উপর আরও এরকম অনেক ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।